সর্বশেষ ভিডিওতে আমরা দুটি ফলাফল নিয়ে শেষ করেছিলাম। তো আমরা শুরু করেছিলাম শুধু এটা চিন্তা করে যে একটি ভেক্টর মানের ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভ নেওয়া বলতে কি বোঝায়, এবং আমি এক প্রকার এগুলো পেয়েছি। এগুলো হয়তো তোমার কাছে দেখে অদ্ভুত মনে হতে পারে, এগুলি অদ্ভুত ফলাফল, এবং তুমি জানো যে এখানে আসার আসলে এই সম্পূর্ণ ব্যাপারটি আমরা কিভাবে করেছিলাম। তো এখন আমরা এটা করার আসলে কারণ ছিল যে এটা হলো তোমাকে টুল দিতে পারে, যেটা হলো এটা তোমার বোঝা প্রয়োজন যে এটা বোঝার জন্য যে এই তল সমাকলন বা সারফেস ইন্টিগ্রাল কি। তো চলো এটা একটু চিন্তা করা যাক যে আমাদের এসটি একটি তল আঁকা যাক, এবং তারপর দেখি যে এটা কিভাবে আর এ রূপান্তরিত হয়। তো ধরা যাক যে এটা টি অক্ষ, এবং তারপর ধরা যাক যে এটা হলো আমার এস অক্ষ। এখন আমাদের এই ভেক্টর মানের ফাংশন অথবা আমাদের এই অবস্থান ভেক্টর মানের ফাংশন এটা সংজ্ঞায়িত হয় এস অক্ষে এ থেকে বি এর মধ্যে। এখানে আমি বিধি নিরপেক্ষ কিছু সীমা নিচ্ছি, এবং তারপর টি অক্ষে এটা সংজ্ঞায়িত হয় সি থেকে ডি পর্যন্ত। তাহলে আমরা এখানে যে ক্ষেত্রফলের কথা বলছি সেটা হচ্ছে এই আয়তক্ষেত্রের অন্তর্ভুক্ত। তো এখানে তুমি যদি যে কোনো টি এবং এস নাও তাহলে এটা এই আয়তক্ষেত্রের ভিতরে হবে, এবং তুমি এভাবে যদি তুমি এই সবগুলো বিন্দুকে একসাথে যোগ করো তাহলে তুমি এই আর তলটি পাবে। আচ্ছা, এখন আমি আমাদের এই আরটাকে এটা আমি ত্রিমাত্রিক ব্যবস্থায় আঁকি। তো এখানে এটা হলো এক্স অক্ষ, আর এটা হলো ওয়াই অক্ষ, আর এটা হলো জেড অক্ষ। এখন আমি শুধু তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই যে এটা হয়তো কিছুটা এমন দেখাবে যে যদি তুমি একটি বিন্দু নাও, এখানে ধরো যে এখানে হচ্ছে এস সমান হচ্ছে এ এবং টি সমান হচ্ছে সি। তো মনে রাখবে যে আমরা এই তলটি আঁকছি এখানে। তো এটা হচ্ছে একটি অবস্থান ভেক্টর ফাংশন এস, আর অফ এস এবং টি, যেখানে এস হলো এ এবং টি হলো সি। তো এটা হয়তো এখানে বসালে তুমি এখানে এই বিন্দুটি পাবে, অর্থাৎ তুমি এ এবং সি নিয়ে যদি এখানে বসাও তাহলে হয়তো তুমি যে মানটি পাবে সেটা হয়তো এই বিন্দুকে নির্দেশ করবে। তাহলে এটা হলো সেই অবস্থান যেটা আমাদের এই ভেক্টর মানের ফাংশন নির্দেশ করে। তো এটা হলো এই বিন্দু, এবং তারপর ধরি যে আমরা এখন এসটাকে ধ্রুবক হিসেবে রাখি এবং টিটাকে আমরা সি থেকে ডি পর্যন্ত নেই। তাহলে এটার মান হয়তো আমরা এখানে বসালে কিছুটা এই ত্রিমাত্রিক গ্রাফে এরকম কিছু পেতে পারি। তো এখানে আমি আসলে এই বিধি নিরপেক্ষভাবে আমি এটা এই একটি পথ আঁকছি, অথবা আমরা যদি টি কে ধ্রুবক রেখে এস কে এ থেকে বি পর্যন্ত ধরি, তো এটা হয়তো দেখতে কিছুটা এমনও হতে পারে। আমি আসলে জানি না, আমি শুধু তোমাদের একটি উদাহরণ দেখানোর চেষ্টা করছি। তাহলে এই বিন্দুটা আসলে এই এই বিন্দুটাকে নির্দেশ করে, অর্থাৎ আমরা যদি এই বিন্দুর মানটা আমরা এই ফাংশনে বসাই, এই ভেক্টর মানের ফাংশনে, তাহলে আমাদেরকে এটা এই বিন্দুটা নির্দেশ করবে। এবং তারপর আমরা যদি এই বিন্দুটা নেই তাহলে এটা হলো, এটাকে যদি আমরা এই ফাংশনে বসাই তাহলে এটা নির্দেশ করবে আমাদেরকে এই বিন্দুটা। এখন আমরা আরো কিছু বিন্দু নিতে পারি শুধু একটি ধারণা পাওয়ার জন্য যে এই তলটি কেমন দেখায়, এবং তারপর আমরা আমি এই জিনিসগুলোকে যতটুকু সম্ভব এটা সাধারণ রাখার চেষ্টা করছি। তো আমরা দেখি যে এটা হয়তো আমি আরো করি এটা নীল রঙে। তাহলে আমরা যদি টি কে এখানে ডি তে ধরি এবং এস কে আমরা এ থেকে বি পর্যন্ত এটা ধরি, তাহলে এখানে এটা হয়তো দেখতে কিছুটা এমন দেখাতে পারে, এবং এখানে এই বিন্দুটা এটা হয়তো এটা এইখানে এইটাকে নির্দেশ করে। এবং অবশেষে আমাদের এই শেষ রেখাটা, এখানে আমরা যদি এস কে বি তে ধ্রুবক ধরি এবং টি সি থেকে ডি পর্যন্ত দেয়, তাহলে অর্থাৎ এই রেখাটি, তো এই রেখাটি দেখতে কিছুটা, দুঃখিত, এটা এই রেখাটি হবে না, এটা এটা হবে। এখানে আমরা এস কে বি তে ধরছি ধ্রুবক এবং টি সি থেকে ডি পর্যন্ত দেয়। তো এটা হবে এইরকম কিছু একটা। এখন তুমি জানো যে আমাদের এই তলটি ছিল, এটি একটি আয়তাকার ক্ষেত্র যেটা দেখতে খুব সুন্দর ছিল এই টিএস তলে, এবং তারপর এটাকে আমরা রূপান্তর করলাম এই অদ্ভুতাকার একটি তলে। এখন আমি আরো কিছু জিনিস আঁকতে পারি। তো ধরা যাক আমাদের কিছু বিধি নিরপেক্ষ মান আছে, এবং এটা আমি নতুন রঙে করব। তো এটা আমি সাদা বা আচ্ছা একটি নতুন রঙে করি। তো ধরা যাক যে আমাদের এই এস কে আমরা এটা ধ্রুবক মনে করি এবং টি কে পরিবর্তন করি, তাহলে এটা হয়তো কিছুটা এমন দেখাবে। তো আমি আশা করছি যে তুমি একটি ধারণা পেয়েছো যে এই তলটি দেখতে কেমন হতে পারে।
এখন এখানে এগুলি যে দেয়া আছে আমি এটা নিয়ে একটু চিন্তা করতে চাই যে এই মানগুলো কি তা নিয়ে, এবং তারপর আমরা যদি এটা বুঝতে পারি তারপর এটা আমরা এই সর্বশেষ ভিডিওতে এটাকে আমরা ব্যবহার করব, এবং আমার মনে হয় যে এটা আসলে খুব দরকারি একটি জিনিস হবে। তো ধরা যাক যে আমি একটি বিধি নিরপেক্ষ এস এবং টি নেই, তাহলে এখানে একটি বিন্দু ধরি এই বিন্দুটি, তো এটা হচ্ছে এস কমা টি, এবং এই বিন্দুটি আমরা যদি এটাকে নিয়ে এর মানটা আমরা এই ফাংশনে বসাই তাহলে এটা হয়তো, আচ্ছা আমি এখানে নিশ্চিত হতে চাই যে আমি এখানে যা এঁকেছি তার এই প্রতিটি জিনিসের সাথে এটা নিয়মতান্ত্রিকভাবে আমি মানছি। তো এটা হবে এই বিন্দুটি ঠিক এখানে। তো এই বিন্দুটি হলো আর অফ এস এবং টি, একটি নির্দিষ্ট এস এবং টি এর জন্য। আমি আসলে এখানে চাইলে আমি সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি এটা সাধারণভাবে করতে চাই। তো আমি এটাকে বলতে পারি যে এ, আচ্ছা আমি এর মধ্যে এ এবং বি ব্যবহার করছি, তো আমি এটাকে বলতে পারি এক্স এবং ওয়াই। তো এটাকে আমরা বলতে পারি আর অফ এক্স এবং ওয়াই, এবং তাহলে এটা হলো এখানে। এখন তাহলে এটা হলো এটা। এখন আমাদের এই এসটা, আমার যদি এখানে একটি এস নেই এবং এস এর সাথে আমরা খুবই ক্ষুদ্র একটি এস এর পরিবর্তন নেই, এটা হলো ধরো ডিএস। তো এটা হলো এস, এবং তারপর এখানে আমরা এটাকে ধরলাম এস যোগ ডিএস। তাহলে এইটা হলো আমার সেই বিন্দুটি। আচ্ছা এটাকে একটি ভালো রঙে আঁকি, হলুদ রং নেই। তাহলে এই বিন্দুটি হলো এস যোগ এই এস এর ডিফারেন্সিয়াল। তো এখানে আমি ডেল্টা এস লিখতে পারতাম, কিন্তু আমি আসলে এখানে বুঝাতে চাচ্ছি যে খুবই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর একটি পরিবর্তন। তো এটা হলো ডিএস এবং টি। আচ্ছা এখন যদি আমি এই এস এবং টি এর এই মানটা এই ফাংশনে বসাই, আর এই ফাংশনে, তাহলে আমরা কি পাবো? আমরা হয়তো এই বিন্দুটি পেতে পারি এখানে। এটা হলো আর অফ এস যোগ ডিএস কমা টি। তো এটা হলো এই বিন্দুটি। তো এখানে আমরা এই এস কে কিছুটা স্থানান্তর করেছি অতি ক্ষুদ্র একটি দূরত্ব, এবং তারপর আমরা এই দূরত্বটাকে তুমি দেখতে পারো ডিএস হিসেবে, এবং তারপর যখন আমরা এটাকে মিলিয়ে দিই, তো এটাকে আমরা রূপান্তর করি এই ভেক্টর মানের ফাংশনে। আচ্ছা আমি এটাকে কপি এবং পেস্ট করি তো আমাদের এই মূল ভেক্টর মানের ফাংশনকে, তাহলে আমরা একটি ভালোভাবে বুঝতে পারবো যে আমরা কি নিয়ে কথা বলছি। আচ্ছা এখন এটাকে আমরা একটু এখানে রাখি। তো যখন আমরা এটা নেই যে, আচ্ছা আমি শুধু একটু পরিষ্কার হওয়ার জন্য এটা বলছি যে এটা কি হচ্ছে। তো যখন আমরা এই নীল বিন্দুটা নেই, এই এখানে এস এবং টি কে এখানে রাখি, তো আমরা একটি ভেক্টর পাই যেটা এই বিন্দুটা নির্দেশ করে, এবং তারপর আমরা যখন এই ডিএস যোগ করি এই এস মানের সাথে, তাহলে আমরা একটি ভেক্টর পাই যেটা নির্দেশ করে এই হলুদ বিন্দুতে ঠিক এখানে। তো আমরা ফলাফলে ফিরে যাই, যেটা আমরা এই সর্বশেষ উপস্থাপনায় পেয়েছিলাম বা এই সর্বশেষ ভিডিওতে পেয়েছিলাম। এটা কি? এটা হলো আর অফ এস যোগ ডেল্টা এস বা আর অফ এস যোগ ডিএস, অর্থাৎ এস এর ডিফারেন্সিয়াল এবং টি। আচ্ছা এটা হলো ঠিক এখানে, এটা হলো এই ভেক্টর যেটা নির্দেশ করে এই অবস্থান, এবং এবং এই ভেক্টরটা এটা নির্দেশ করে এইখানে, অর্থাৎ এই নীল বিন্দুতে। এখন এই দুটি ভেক্টরের মধ্যে পার্থক্যটা কি? তো তুমি জানো যে এটা আসলে মৌলিক ভেক্টরের অঙ্ক। তো তুমি হয়তো মনে করতে পারবে যে এই দুটি ভেক্টরের পার্থক্য হলো পা থেকে মাথা পর্যন্ত। তো এই দুটি ভেক্টরের পার্থক্য হবে এই ভেক্টর থেকে তুমি যদি এই ভেক্টরকে বাদ দাও তাহলে তোমার বাকি থাকবে এই ভেক্টরটা। তো এটা হলো এই ভেক্টরটা, এবং এটা স্বাভাবিকভাবেই বোঝা যায়। এই নীল ভেক্টরটা তুমি যদি এই কমলা ভেক্টরের সাথে যোগ করো, তো এই নীল ভেক্টর এবং এই কমলা ভেক্টর এটা যোগ করলে এটা সমান সমান হয় এই ভেক্টরটা, এবং এটা সহজেই বোঝা যায়। তাহলে এই জিনিসটা আসলে এইটাই উপস্থাপন করে। এখন এই একই জিনিস করা যাক টি এর জন্য। তো এখন টি এর জন্য করি। আচ্ছা আমার রং প্রায় শেষ হয়ে আসছে, তো আচ্ছা আমাকে ফিরে যেতে হবে। তো আমি গোলাপি বা এটা হয়তো ম্যাজেন্টাতে করি। তা আমাদের ছিল এস এবং টি। এখন আমরা যদি সামান্য একটু উপরের দিকে যাই এখানে, তো ধরা যাক যে আমাদের এটা হলো এস কমা টি যোগ অতি ক্ষুদ্র একটি পরিবর্তন এই টিতে, এটা হলো এই বিন্দু ঠিক এখানে, এই দূরত্ব এখানে এটা হলো ডিটি। এবং তুমি এটাকে এভাবে দেখতে পারো যে তুমি যদি এই এস এবং টি যোগ ডিটি কে এটাকে তুমি এই ভেক্টর মানে ফাংশনে বসাও, তাহলে তুমি কি পাবে? তুমি হয়তো একটি বিন্দু পাবে
ধরা যাক যে এটা হলো এই বিন্দু, তো আমি এটাকে এখানে আঁকছি। এখন সেই একই যুক্তির মাধ্যমে যেটা আমরা এই এস এর দিকে করেছিলাম, তো এখানে এই বিন্দু বা এই ভেক্টর যেটা এখানে নির্দেশ করে, তো এটা হলো আর অফ এস এবং টি যোগ ডিটি। তো এটা আসলে ঠিক একই জিনিস এটার মতো, এবং অবশ্যই এটা আমরা এর আগেই দেখেছি যে এটা হলো এইটা। সুতরাং এই ভেক্টর বিয়োগ এই নীল ভেক্টর কত হবে? এটা হলো এই ম্যাজেন্টা ভেক্টর বিয়োগ এই নীল ভেক্টর। আচ্ছা, আবারও এটা আশা করি যে এই ভেক্টর যোগের একটু পুনরালোচনা। তাহলে এখানের এই ভেক্টর এটা সমান হবে এই ভেক্টরটা, অর্থাৎ এই সাদা রঙের এটা। তাহলে এই ভেক্টরটা এটা দেখতে কিছুটা এমন হবে। তো এই পুরো ভেক্টরটা এটা আসলে এই ভেক্টরটাকে নির্দেশ করে, এবং এটা আসলে খুব সহজেই বোঝা যায়, কারণ এই নীল ভেক্টর এবং এই সাদা ভেক্টর এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এই ভেক্টরটাকে পাই। এখন এই ভেক্টর বিয়োগ এই নীল ভেক্টর এটা সমান হবে এই সাদা ভেক্টরটা। আচ্ছা, এখানে মজার কিছু ঘটছে যে আমাদের এই দুটি জিনিস আছে। এটা হলো এই ভেক্টর যেটা এক প্রকার এখানে যাচ্ছে এই পরিমাপকৃত তল বরাবর, এবং যেহেতু আমাদের এস কে আমরা পরিবর্তন করছি একটি অতি ক্ষুদ্র মান দিয়ে, তো এটা হলো একটি ভেক্টর যেটা আমাদের এই তল বরাবর যাচ্ছে। তো যদি আমরা আমাদের এই টি কে পরিবর্তন করি একটি অতি ক্ষুদ্র মান দিয়ে, তুমি হয়তো এটা মনে করতে পারবে বা পারবে না। তো আমরা কিছু সংখ্যক ভিডিও আগে এটা করেছি যে আমি তোমাকে এটা দেখিয়েছিলাম যে আমরা যদি দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট নেই, অর্থাৎ ধরি যে আমি এখানে এ এবং বি এর ক্রস প্রোডাক্ট নিচ্ছি এবং তারপর আমি সেই প্রাপ্ত ভেক্টরের মান নিচ্ছি। তো মনে রাখবে যে যখন তুমি এখানে ক্রস প্রোডাক্ট করছো তো তুমি একটি তৃতীয় ভেক্টর পাও যেটা হলো যে এই উভয়েরই লম্ব। তো আমি যদি তোমাকে এই ভেক্টরের মান নিতে হয়, তো এটা সমান হবে এই এরিয়া অফ প্যারালেলোগ্রাম, এখানে কতগুলি যে এল আছে, অর্থাৎ একটি সামান্তরিকের ক্ষেত্রফল ডিফাইন্ড বাই এ অ্যান্ড বি, অর্থাৎ এ এবং বি দ্বারা সংজ্ঞায়িত। তো আমি এটা দিয়ে আসলে কি বুঝিয়েছি? আচ্ছা, যদি এটা একটি ভেক্টর হয়, তো ধরি এটা একটি ভেক্টর এ এবং এটা হলো একটি ভেক্টর বি, এটা এ এবং এটা বি, এবং তারপর যদি তোমাকে শুধু এই দুটির ক্রস প্রোডাক্ট নিতে হয়, তুমি একটি তৃতীয় ভেক্টর পাবে যেটা হলো এই তৃতীয় ভেক্টরটি হবে এই উভয়ের সাথেই লম্ব, এবং এটা হলো এক প্রকার এই পৃষ্ঠা থেকে বের হয়ে আসছে। তো এটা হবে এ ক্রস বি, কিন্তু এটার মান এটা সবসময় যদি তুমি এটা একটি ক্রস প্রোডাক্ট নাও এবং তুমি একটি ভেক্টর পাবে, কিন্তু তুমি যদি এর মান বের করো তো তুমি বলছো যে এই ভেক্টরটি আসলে কত বড়, এই ভেক্টরটির দৈর্ঘ্য কত হবে, আর এটা হবে এই সামান্তরিকের ক্ষেত্রফল, এটা এ এবং বি দ্বারা সংজ্ঞায়িত। এবং আমি এটা প্রমাণ করেছিলাম লিনিয়ার অ্যালজেব্রার ভিডিওতে, হয়তো আমি এটা আবারও প্রমাণ করব, কিন্তু এই ভিডিওটাকে আমি আসলে খুব বেশি বড় করতে চাই না, তো আমি এখন এটার বিস্তারিততে যাব না। তাহলে এই সামান্তরিকটি এটা সংজ্ঞায়িত এ এবং বি দ্বারা, এবং তুমি শুধু কল্পনা করো যে এই এ এটা হচ্ছে এক প্রকার এই সমান্তরাল রূপটি, এবং এটা হলো ঠিক এখানে, এবং আরেকটি সমান্তরাল রূপ হলো বি, এটা হলো ঠিক এখানে। তো এটা হলো এই সামান্তরিক, এটা সংজ্ঞায়িত এ এবং বি দ্বারা। তো আমরা আমাদের তলের উদাহরণে ফেরত যাই। যদি আমরা এখন এই কমলা ভেক্টর এবং এই সাদা ভেক্টর এটা ক্রস প্রোডাক্ট নেই, তাহলে আমরা এই তলের ক্ষেত্রফল পাবো। তো আমি এই সামান্তরিকের ক্ষেত্রফল পাবো, এবং যেটা হচ্ছে এই দুটি ভেক্টর দ্বারা সংজ্ঞায়িত। তো যদি আমরা এটার সাথে সমান্তরাল নেই, এটা কিছুটা এটার মতো দেখাবে, এবং তারপর একটি সমান্তরাল এই কমলাটির সাথে এটা কিছুটা এটার মতো দেখাবে। এখন আমি যদি এর ক্রস প্রোডাক্ট নেই, তাহলে আমি এটা পাবো এই সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। এখন তুমি হয়তো বলবে যে এটা একটি তল, তো তুমি এখানে সরাসরি কিভাবে সামান্তরিক নিচ্ছ? কিন্তু মনে রাখবে যে এগুলি হলো অতি ক্ষুদ্র একটি পরিবর্তন। তো তুমি এটাকে কল্পনা করতে পারো এই তলকে যে অতি ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনে এটা ভেঙে অনেকগুলো সামান্তরিক নেওয়া যায়, অসীম সংখ্যক সামান্তরিক, এবং যত বেশি সামান্তরিক নেবে তত ভালো তোমার এই তলের অনুমান হবে। এবং এটা আসলে আমরা যখন প্রথম সমাকলন করেছিলাম তার থেকে ভিন্ন কিছু নয়। তা আমরা সমাকলনের সময় আমরা একটি বক্ররেখার অন্তর্ভুক্ত ক্ষেত্রফলের অনুমান করেছিলাম অনেক কিছু সংখ্যক আয়তক্ষেত্র দিয়ে। তো আমাদের যত বেশি আয়তক্ষেত্র ছিল আমাদের অনুমান তত ভালো হয়েছিল। এখন এই ছোট পরিবর্তনগুলোকে এগুলিকে বলা যায় যে ডি সিগমা। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই তলের ক্ষেত্রফল হবে এই অসীম সংখ্যক ক্ষুদ্র ডি সিগমার সমষ্টি। তাহলে একে আমরা এভাবে লিখি যে এই সারফেস এরিয়া বা এই তলের ক্ষেত্রফল, তো এটা সমান সমান হচ্ছে এই সমাকলন এই তলের উপরে, এটাকে আমরা লিখি বড় হাতের সিগমা দিয়ে, যেহেতু আমরা এটা একটি তলের জন্য করছি। এটাকে আমি দুইবার সমাকলন করি কারণ এটা দুই দিকে যাচ্ছে।
তো এটা তুমি এভাবে দেখতে পারো যে এটা হচ্ছে এক প্রকার এই তলটি দ্বিমাত্রিক কাঠামোতে এটা ভাঁজ করা, এবং আমি এখানে অসীম সংখ্যক এই ডি সিগমাগুলোর এগুলোর সমষ্টি নিতে চাচ্ছি। তো এই ডি সিগমাটা হলো এটা এই তলের ক্ষেত্রফল, এবং এটা আমরা কিছুক্ষণ আগেই বের করেছিলাম যে আমরা বলেছিলাম যে ডি সিগমা সমান হচ্ছে যে এই ছোট ক্ষেত্রফলের এটির এই দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট। আচ্ছা, আমি এটা এখানে লিখি। তো এটা আসলে কঠিন তেমন কিছু না, আমি শুধু এখানে তোমাকে দেখাতে চাচ্ছি যে এই তলের সমাকলন বলতে আসলে কি বোঝায়। তো এখানে এই ডি সিগমা এটা সমান হবে, এটা সমান হলো এই কমলা ভেক্টর গুণ এই সাদা ভেক্টর, এবং এটা সমান কি হবে এটা আমরা আসলে এর আগের ভিডিওতে কইছিলাম। তো এটা সমান হলো এটা। তাহলে এটা এখানে লিখে ফেলি যে এই পার্শিয়াল ডেরিভেটিভ আর এর জন্য এটা এস এর সাপেক্ষে গুণ ডিএস, এবং ডি সিগমা হলো এটা আসলে এই ক্রস প্রোডাক্টের মান। আমরা যখন ক্রস প্রোডাক্ট করব তখন আমরা আসলে একটি ভেক্টর পাবো, সেটার মান হবে হলো এই ডি সিগমা। এবং এটা আসলে আরো বেশি দরকার, একটি ভেক্টর মানের তলের সমাকলন করি। তো তুমি এটা নিয়ে এভাবে চিন্তা করতে পারো যে এই কমলা ভেক্টরটা এটা হচ্ছে এইটার মতো, এবং এটার সাথে ক্রস করব আমরা এই সাদা ভেক্টরটা। তো এটা হচ্ছে এটা, এবং যার মানে বোঝায় এটা, অর্থাৎ এই dr ভাগ dt গুণ dt। তো এখানে আমরা এটা নিচে লিখে ফেলি যে r এর পার্শিয়াল ডেরিভেটিভ t এর সাপেক্ষে গুণ dt, এবং আমরা যখন এর মান বের করব এটা সমান হবে এই ছোট ক্ষুদ্র পরিবর্তন এই ক্ষেত্রফলের, অর্থাৎ আমাদের এই সামান্তরিকের ক্ষেত্রফলের ক্ষুদ্র পরিবর্তন। এবং আমি জানি না তোমার মনে আছে কিনা, কিন্তু এটা আর এটা এই দুটি হচ্ছে ভেক্টর, কারণ এই দুটি হচ্ছে ভেক্টরের পার্শিয়াল ডেরিভেটিভ, এবং ভেক্টরের পার্শিয়াল ডেরিভেটিভও একটি ভেক্টর হয়, এবং গুণ এটা আর এটা এই দুটি হচ্ছে সংখ্যা। এবং তুমি হয়তো মনে করতে পারো যে আমরা এটা হয়তো তুমি লিনিয়ার অ্যালজেব্রা বা যখনই তুমি আসলে এই ক্রস প্রোডাক্ট প্রথম দেখেছিলে তখন হয়তো এটা দেখেছো যে কোনো ক্রস প্রোডাক্টের সময় যদি কোনো স্কেলার থাকে গুণক হিসেবে, তাহলে সেই স্কেলারগুলোকে আমরা বাইরে লিখতে পারি, অর্থাৎ এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে এই ক্রস প্রোডাক্ট এটা সমান সমান হচ্ছে আর এর পার্শিয়াল ডেরিভেটিভ এটা এস এর সাপেক্ষে, এটার সাথে ক্রস প্রোডাক্ট এই আর এর পার্শিয়াল ডেরিভেটিভ টি এর সাপেক্ষে, এবং তারপরে এর মানের সাথে গুণ হবে ডিএস গুণ ডিটি। তো আমি এখানে লিখেছিলাম যে আমাদের এই তলের ক্ষেত্রফল হলো যে আমাদের সকল যে ছোট ডি সিগমা আছে তার সমষ্টি নিতে হবে, কিন্তু এটাকে আসলে নির্ণয় করার আমরা কোনো উপায় জানি না। কিন্তু আমরা জানি যে এই সকল ডি সিগমাগুলো হলো আসলে এটা একই জিনিস। তুমি যদি সকল ডিএস এবং সকল ডিটি নাও, তাহলে এখন এই ছোট ডিএস গুণ ডিটি এটা হলো আমাদের এই ছোট ক্ষেত্রফলটা বোঝায়, এবং তারপর এটার সাথে আমরা যখন এই পার্শিয়াল ডেরিভেটিভের ক্রস প্রোডাক্ট দিয়ে গুণ করি তখন আমরা একটি ক্ষেত্রফল পাই, এবং এটা হলো সেই ক্ষেত্রফল, এবং সেই ক্ষেত্রফলটা হচ্ছে এই তলের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এইটা গুণ এইটা করি এবং এইটা গুণ এইটা করি, তাহলে আমরা এখানে যে যতগুলি সামান্তরিক আছে আমরা তাদের সবার ক্ষেত্রফলের যোগফল পাবো, অর্থাৎ আমরা এই তলের ক্ষেত্রফল পাবো। তো আমরা এখন লিখতে পারি যে আমি জানি যে এই সকল জিনিস আসলে সামান্য একটু জটিল, এই তল সমাকলনটা এটা অন্ততপক্ষে আমার কাছে এটা কিছুটা কঠিন মনে হয়, কিন্তু আমার মনে হয় যে এটা কিছুটা বোঝা যায়। তো এটা আমি বলতে পারি যে এটা হচ্ছে যে এই সমষ্টি এই তলের উপরে যে যতগুলো সামান্তরিক আছে তার জন্য, অর্থাৎ এটা হলো আমাদের তলের ক্ষেত্রফল। এখন আমরা এই তলের উপরে সমষ্টি নেওয়ার পরিবর্তে আমরা সকল ডিএস গুণ ডিটির সমষ্টি নিতে পারি এই ক্ষেত্রের উপরে, এবং অবশ্যই আমাদের এই ক্রস প্রোডাক্ট নিতে হবে, এবং আমরা জানি এটা কিভাবে করতে হয়। তো এটা হলো ডাবল ইন্টিগ্রাল বা দুইবার সমাকলন, এবং এই অঞ্চল বা এই ক্ষেত্রফলের জন্য। তো এটা হলো এই ক্ষেত্রফলটা, এবং এখানে আমি এটা হলুদ রঙে লিখি এই পুরো জিনিসটি। তো আর এর পার্শিয়াল ডেরিভেটিভ এস এর সাপেক্ষে, এর সাথে ক্রস প্রোডাক্ট পার্শিয়াল ডেরিভেটিভ আর এর জন্য টি এর সাপেক্ষে, এবং তারপর এইটা গুণ ডিএস গুণ ডিটি। এখন এটা দেখতে আমি জানি যে এটা খুব জটিল দেখাচ্ছে, এখন আমাদের এটার মান বের করতে হবে। তো এটা আসলে কিছুই না, এটাকে বলে তল সমাকলন বা সারফেস ইন্টিগ্রাল। আমরা হয়তো এটা এখন করতে পারবো না, কিন্তু আমি পরের কয়েকটা ভিডিওতে এর মান বের করে আমি তোমাদের দেখাবো। এখন এটা যদি আমরা বের করি তাহলে আমরা পাই এই ক্ষেত্রফল
কিন্তু আমি যদি আমরা এখানে যেটা করেছি তা হলো যে আমরা এই ক্ষেত্রফলের প্রতিটা সামান্তরিকের ক্ষেত্রফল বের করেছি এবং তারপর সেগুলি সবগুলিকে আমরা যোগ করেছি। কিন্তু আমাদের এই প্রতিটা সামান্তরিকের সাথে যদি তাদের একটি মান থাকে এবং এই মানটি একটি তৃতীয় কোনো ফাংশন দিয়ে সংজ্ঞায়িত হয়, তো ধরি যে আমাদের এই তৃতীয় ফাংশনটি হচ্ছে যে ফাংশন অফ এক্স, ওয়াই এবং জেড, তাহলে এই প্রতিটি সামান্তরিকের মাঝে একটি অতি ক্ষুদ্র একটি বিন্দু আছে। তো তুমি বলতে পারো যে এটা হয়তো এটা কেন্দ্র, কিন্তু এটা কেন্দ্র আসলে এটা হতে হবে না, কিন্তু হয়তো এটা কেন্দ্র হলো এবং কোনো বিন্দুতে তার একটি মান আছে। তো এই মানটা আমরা পাই এই ফাংশন ব্যবহার করে। এবং এখন আমরা যা করতে চাই যে আমরা এই সামান্তরিকের সেই প্রতিটি বিন্দুতে ফাংশনের মানের যোগফল বের করতে চাই। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখানে আমরা যেটা করেছিলাম, এখানে তুমি কল্পনা করতে পারো যে এখানে এই প্রতিটা বিন্দুতে এই ফাংশনের মান ছিল 1, অথবা তুমি এটাকে এভাবেও চিন্তা করতে পারো যে আমরা এই তল সমাকলনকে এটাকে এই ফাংশন দিয়ে গুণ করছি, ফাংশন অফ এক্স, ওয়াই এবং জেড গুণ ডি সিগমা। তো এটা আর এটা আসলে একই জিনিস। এখানে এটা হলো এই প্রতিটি সামান্তরিকের যোগফল। তো এটাকে আমরা গুণ করতে যাচ্ছি এফ অফ এক্স এবং ওয়াই এবং জেড দ্বারা। তো আমরা এখানে সমাকলন করব এই ক্ষেত্রের উপরে এই এফ অফ এক্স, ওয়াই এবং জেড এর জন্য, এবং তারপর এটা গুণ এই আর এর পার্শিয়াল ডেরিভেটিভ এস এর সাপেক্ষে এর ক্রস প্রোডাক্ট আর এর পার্শিয়াল ডেরিভেটিভ টি এর সাপেক্ষে এবং এই পুরোটার মান গুণ ডিএস ডিটি। এবং অবশ্যই আমরা এখানে সমাকলন করছি এস এবং টি এর সাপেক্ষে। তো আমরা সরাসরি আশা করি যে এই ফাংশনকে আমরা এস এবং টিতে প্রকাশ করতে পারবো, এবং এটা আসলে পারা উচিত, কারণ এখানে আমাদের একটি পরিমাপক ব্যবস্থা বা প্যারামিটারাইজেশন আছে, যেখানে এক্স হলো একটি এস এবং টি এর ফাংশন, ওয়াই হলো এস এবং টি এর ফাংশন এবং জেডও হলো এস এবং টি এর ফাংশন। এখন এটা হয়তো দেখতে কিছুটা জটিল দেখায়। এটা আমরা কেন করতে চাই? এটা কারণ এটা আসলে পদার্থবিজ্ঞানে কিছু প্রয়োগ আছে এবং এটা প্রত্যক্ষ করাটা আরো বেশি কঠিন, এবং আমরা পরবর্তী কিছু ভিডিওতে দেখব যে এই সমস্যাগুলো হিসেব করাটাও আসলে একটু পেঁচানো, কিন্তু তারা খুব বেশি কঠিন না যে এটা একদমই করা যাবে না। তো এগুলি নিয়ে তোমাকে আটকে থাকতে হবে না।